আসসালামু আলাইকুম। আজকে পররাষ্ট্র উপদেষ্টা দুটি কথা বলেছেন। একটা টেলিভিশনের স্ক্রলে দেখছিলাম, বলছেন যে পুশিন ঠেকানো সম্ভব না, নয়াদিল্লিকে চিঠি দেওয়া হয়েছে। তাহলে একজন আত্মসমর্পণ। অন্যদিকে বলছেন যে ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করায় বাংলাদেশের শাপে বর হয়েছে। শাপে বর বলতে তিনি বলছেন যে আমরা স্বয়ংসম্পূর্ণ হয়েছি, কিন্তু সমস্ত ব্যবসায়ীরা বলছেন যে তারা আর্থিক ক্ষতির মুখে পড়েছে। স্থলপথে যেভাবে পণ্য তারা পরিবহন করতে পারত দ্রুত, এখন সেই পানিপথে পাঠাতে গেলে জাহাজে করে খরচও বাড়বে, সময়ও লাগবে। তো এই অবস্থায় কিভাবে আমরা সুবিধা পাইলাম এটা পরিষ্কার না। ওই সুবিধাটাই যদি থাকতো, ব্যবসায়ীরা সবচেয়ে বোঝে তাদের সুবিধা কোনটা, তাহলে তারা আর ওই স্থলপথে কলকাতায় নিয়ে ওখান থেকে বন্দর দিয়ে তাদের গার্মেন্টসের পণ্য বিদেশে পাঠাইতো না। তৃতীয় দেশে পণ্য পাঠাতে গত এপ্রিলে এককভাবে বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি মনে করেন এটি শাপে বর হয়েছে বাংলাদেশের জন্য। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছেন, ট্রান্সশিপমেন্ট বাতিলের বিষয়ে আমি যেটা দেখতে পেয়েছি সেটি হলো এটি আমাদের জন্য শাপে বর হয়েছে। তাদের উপর নির্ভরশীলতাটা কমে গেছে এবং আমাদের রফতানি ক্ষতিগ্রস্ত হচ্ছে না, বরং একটি মেকানিজম দাঁড়িয়ে গেছে। দিল্লির পরিবর্তে চিটাগাং এবং সিলেট থেকে পণ্য যাচ্ছে, চিটাগাং থেকে যাচ্ছে জাহাজ যোগে এবং একই সঙ্গে ফ্লাইটে, সিলেট থেকে তো ফ্লাইটেই যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। কাজেই আমি মনে করি এটি একদিকে ভালো হয়েছে। এসব বিষয়ে আসলে ব্যবসায়ীদের বক্তব্যটা গুরুত্বপূর্ণ। পররাষ্ট্র উপদেষ্টা তো রাজনৈতিক কারণে অনেক কথা বলতে পারেন, কিন্তু ব্যবসায়ীরা আসল জানেন যে তাদের সুবিধা হলো নাকি মন্দ হলো। এখনো কেউ বলে নাই যে না, একটা দারুণ কাজ হয়েছে। কেন সবকিছুর জন্য অন্য দেশের ভিতর দিয়ে আমাদের ট্রানজিট করতে হবে? পণ্য এখান থেকে সরাসরি যেতে পারে এবং এখান থেকে এখন যাচ্ছে, বলেন তিনি। ভারত একের পর এক সুবিধা বাতিল করছে, এমন প্রশ্নের জবাবে বলছেন, আমরাও আমাদের প্রয়োজন অনুযায়ী একটি সুবিধা বাতিল করেছি। আমরা স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ করেছি। সেটি আমাদের প্রয়োজন ছিল বলেই করেছি, কিন্তু তারা যেটি করেছে সেটি তাদের প্রয়োজনের জন্য করেছে কিনা তা আমি জানি না। অন্তত এটা খোঁচা আছে যে এটা বাংলাদেশকে একটু টাইট দেওয়া, তাদের প্রয়োজন হোক বা না হোক, তারা বাংলাদেশের উপর শত্রুতা চাচ্ছে, সেটাই হয়তো করেছে। যাই হোক, এখন সব মিলায় সীমান্ত হত্যাকাণ্ডের ব্যাপারে বলেছেন যে এগুলো হওয়া সম্ভব নয়, এগুলো নিয়ে নমনীয়তা দেখানো সম্ভব নয়। আমরা এগুলোর প্রতিবাদ করেছি, এই প্রক্রিয়া চালু আছে, এই বিষয়ে আমরা অবশ্য শক্ত ভাষায় প্রতিবাদ করব। এই বিষয়টিকে কখনোই মেনে নেওয়া হবে না সীমান্ত হত্যাকাণ্ডের ব্যাপারে। কিন্তু পুশিনের ব্যাপারে এই বাংলা ট্রিবিউনের এই রিপোর্টে নেই, কিন্তু আমি দেখলাম স্কোয়াডে যে পুশিন ঠেকানো সম্ভব না, তবে নয়াদিল্লিকে পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দেবে, এই হলো অবস্থা। তার মানে হচ্ছে ভারত তার অবস্থানের কারণে আমরা যে নানা একটা চাপের মধ্যে আছি সেটা বলার অপেক্ষা রাখে না। সেখান থেকে যতটা সম্ভব ক্ষতি স্বীকার করে আমাদের বিকল্প পথে যেতে হচ্ছে। ট্রান্সশিপমেন্টের ব্যাপারটা এটি হচ্ছে বড় কথা। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।